বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের মানুষের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এমন সিদ্ধান্ত দিয়েছে যা অভিবাসন নীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলছেন আমেরিকার ভিসা পুরোপুরি খুলে গেছে, কিন্তু প্রকৃত অর্থ কি? আজ আমরা এই বিষয়টি স্পষ্ট ও সহজ করে জানাব। যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকের জন্য নির্দিষ্ট ধরনের ইমিগ্রেন্ট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দেশের ভিসার প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করেছিল। এই সিদ্ধান্তের ফলে অনেক পরিবার, আত্মীয়স্বজন, অভিবাসন প্রত্যাশী অনেক মানুষের যে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। কারণ কারো স্বপ্ন ছিল পরিবারের সঙ্গে পুনর্মিলিত হওয়ার, কারো লক্ষ্য ছিল নতুন জীবনে শুরু করা, আবার কারো দীর্ঘদিন ধরে বৈধ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষা ছিল। এখন এটা অনেক সহজ হয়ে গেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতের মতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনি সীমা, ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই রায়ের অর্থ এই নয় যে এখান থেকে সব ধরনের আমেরিকান ভিসার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এটা মূলত ইমিগ্রেন্ট ভিসা সম্পর্কিত একটি আইনি সিদ্ধান্ত। অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যে বিষয়গুলো দেওয়া হয়, এই নীতির উপর আদালত মতামত দিয়েছে। অন্যদিকে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, অন্যান্য ভিসার যে আবেদনগুলো আছে এটা আগের মতোই এবং তার যোগ্যতা ওই অনুযায়ী প্রযোজ্য হবে। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিশেষ অংশ মনে করিয়ে দেয়। বিশ্বের যে কোনো দেশে আইন এবং বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সিদ্ধান্তও আদালতে পর্যালোচনার আওতায় আসতে পারে। যদি সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে, এটি শুধু একটি ভিসা সংক্রান্ত খবর নয়, বরং এটি আইনের শাসন, ন্যায় বিচার এবং মানুষের অধিকার নিয়ে একটি বড় আলোচনা। যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং সঠিক তথ্য জানা। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে ছড়িয়ে পড়া অসম্পূর্ণ ও অতিরঞ্জিত তথ্যের উপর নির্ভর না করে সবসময় সরকারি সূত্র ও